আমার কাকা আছে সম্মানিত না, আজকে এই পথসভার সম্মানিত সভাপতি অত্র এলাকার মুরব্বী যুবক ভাইরা, আমার যে নেতা করি ভাইরা, আসসালাম আলাইকুম। আমার এখানে প্রোগ্রাম ছিল না, আমি আজকে অনেকগুলো মিটিং করছি। 1 নম্বর থেকে আরম্ভ করে শেষ মিটিং করলাম এখানে নালমুখ। তারপরে প্রস্তাব আসলো রাস্তার মধ্যে এখানে আপনাদের সময় দেওয়ার জন্য। আমি খুব ক্লান্ত, আর সকাল 11 থেকে আরম্ভ করছিলাম, এখন রাতে 9টা মধ্যে বাজে, 9টার মধ্যে বাজে, একটু ক্লান্ত হয়ে গেছে। যাই হোক, আপনারা এখানে অনেক কাজ অপেক্ষা করতেছেন, আমার দেখে আনন্দই হলো। আমার আর ক্লান্ত না, আমি এখন ঠিক আছে, আমরা ঠিক আছে ইনশাআল্লাহ। এখানে আমি নির্বাচনে অংশ নিয়েছি বিএনপি মনোনীত প্রার্থী হিসেবে। আগামী সংসদ নির্বাচনে দাঁড়াই বলবো নাকি? আগামী সংসদে 12 তারিখে নির্বাচন হবে, কালকে 1 তারিখ 12 তারিখ, অর্থাৎ সামনে বৃহস্পতিবারের পরে বৃহস্পতিবারের মধ্যে নির্বাচন। এই নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থী হিসেবে সুনারগঞ্জ মাধবপুর নির্বাচনী এলাকার আমি ধানের শীষ নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। বেগম খালেদা জিয়া ইন্তেকাল করবার আগে এই আমার নমিনেশন দিয়ে গেছেন, তার রহমান হিসেবে এটা অনুমোদন করছেন। আমি এখানে আগে আসছি কয়েকবার, আপনাদের সঙ্গে অনেক সময় দেখা হয়েছে, অনেক সঙ্গে দেখা হয়ে যায়, অনেকে হয়তো ছোট ছিলেন, আমিও তাদের সঙ্গে দেখার সৌভাগ্য হয় নাই। নির্বাচনে আমি অংশ নিয়েছি, জয় পরাজয় হয়, আমার ভাগ্যে জয় হয় নাই। আমি কোনো সময় আপনাদের বিচ্ছিন্ন হই নাই। নির্বাচনে ফলাফল পক্ষে আসে নাই, কিন্তু বারবার আবার পাকতে আপনাদের কাছে আমি বিচ্ছিন্ন হই নাই। আপনাদের সুখে দুঃখে এখন মধ্যে বেঁচে আছি, প্রায় 35 বছর হয়ে গেল। জীবনের মূল্যবান সময়, জীবনের মূল্যবান সময় সময়টা আমি পূর্ণ হতে পারলাম। জীবনের মূল্যবান সময়কে সোনারঘাট মাধবপুরের মাটিতে আমি ব্যয় করেছি, কিন্তু আমি নির্বাচিত হই নাই। আমি করি যে দোষারোপ করি নাই, আমি দোষারোপ করি নাই, অভিযোগ করি নাই। আমি মনে করি আমার এই ব্যর্থতা, আমার পরিচয় আপনাদের সামনে তুলে ধরতে পারি নাই। জীবনের শেষ প্রান্তে এসে আবার এসেছি নির্বাচিত না হয়েও আপনাদের এলাকার অনেক উন্নয়ন করার সৌভাগ্য আমার হয়েছিল, যা আপনাদের এলাকার মন্ত্রী এমপিরা দীর্ঘদিন ক্ষমতায় থাকার পরেও সরকারি সম্পদ তাদের হাতে বন্টন হওয়া সত্ত্বেও তারা আপনাদের এলাকার রাজার বাজারের পুল, কাদের কিলের পুল, চুনারগড়ের পৌরসভা, চুনারগড়ের হাসপাতাল আর এইসব করতে পারে, এরকম অনেক উন্নয়নমূলক কাজ করতে পারে নাই। আমি যা করেছি নির্বাচিত না হয়ে, তা একটা ইতিহাস। শেষবারের মধ্যে এটাতে প্রমাণ হয় আমার কর্মক্ষমতা আছে, আমার যোগ্যতা আছে, সততা আছে, জনগণের সম্পদের উপর আমার লোভ নাই। আল্লাহ আমাকে ওনার বন্ধা হিসাবে অনেক সুখ দিয়েছে, শান্তি দিয়েছে। আমার চাওয়া পাওয়ার কিছু নাই, একটাই জিনিস, মানুষের জন্য যদি দুঃখী মানুষের মুখে হাসি উঠাতে পারি, আপনার সমস্যার জড়িত এলাকাবাসী যদি সমস্যার সমাধান করতে পারি, তাই মনে করলাম একজন মানুষ হিসেবে আমার জীবন সার্থক। সেই মানসিকতা নিয়েই নির্বাচনে অংশ নিয়েছি। রাত অনেক হয়ে গেছে, খোলা আকাশের নিচে আমিও যেতে হবে অনেক দূর, এখান থেকে কম পড়তে 1 ঘন্টা সময় লাগে। সব দিক বিবেচনা করলে আমার সংক্ষিপ্ত করা উচিত। শুধু আপনাদেরকে সালাম দেওয়ার জন্য, দোয়া নেওয়ার জন্য আমি আসছি। এইবারে শেষবারের মতো দোয়া করবেন, সাহায্য করবেন, সহযোগিতা করবেন। যাওয়ার আগে আপনাদেরকে আমার দলের পক্ষ হইতে 2টি সুন্দর ঘোষণা দিয়ে যাব। এটা হলো আমাদের দলের চেয়ারপারসন জনাব তারেক রহমান সাহেব ইতিমধ্যে ঘোষণা দিয়েছেন, বিএনপি ক্ষমতায় গেলে কার্ড দেওয়া হবে, ফ্যামিলি কার্ড। এই ফ্যামিলি কার্ডটা 2,500 থেকে 3,000 টাকা সাশ্রয় হবে তেল, ডাল, মরিচ, লবণ এগুলি কেনার জন্য। প্রতি মাসে এইগুলো দিয়ে রেশনের মতো জিনিস কিনতে পারবেন 2,500 টাকার। এটি ইতিমধ্যে আমি এলাকাতে বিতরণ করেছি। এটা দেওয়া হবে ফ্যামিলি কার্ড মহিলাদেরকে, শুধু মহিলাদেরকে দেওয়া হবে। এই মহিলারা এই টাকাটা সাশ্রয় করে নিজের ইচ্ছা মতে খরচ করবেন। আর তারপরে দেওয়া হবে কৃষি কার্ড। এই কৃষি কার্ডটা দেওয়া হবে, যেটার মধ্যে আপনারা বীজ, সার, কীটনাশক ইত্যাদি জিনিস আপনারা নিজের ইচ্ছা মতো কিনতে পারবেন। সেটা দিয়ে অনেক টাকা সাশ্রয় হবে কৃষক ভাইদের জন্য। কৃষক ভাইদের বোঝা লাঘব করার জন্য এই কার্ডটা দেওয়া হবে। এটার নাম হলো কৃষি কার্ড। এটা হলো কৃষি কার্ড, এটা একটা নমুনা, এই কার্ড না। আসল কার্ড দেওয়া হবে সরকার গঠন করার পর, তারা কোথায় প্রধানমন্ত্রী হইলে পরে। তারপরে দেওয়া হবে স্বাস্থ্য কার্ড। যারা গরিব অসহায় আছেন,
টাকার অভাবে চিকিৎসা করাতে পারেন নাই, তাদেরকে বিনামূল্যে চিকিৎসার জন্য ওষুধ দেওয়ার জন্য একটা কার্ড দেওয়া হবে, স্বাস্থ্য কার্ড। তারপরে দেওয়া হবে আরেকটা আছে ইমাম মুয়াজ্জিন। আমাদের এলাকায় দেশের মধ্যে ইমাম মুয়াজ্জিন সাহেব অত্যন্ত গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। ইমাম একজন আজান দেয়, আরেকজন নামাজ পড়ায়। ইমাম অত্যন্ত সম্মানী পদ। ইমামকে সামনে রেখে পিছনে নামাজ পড়ি, যত বড় লোকই হোক, যত ধনী লোকই হোক, কেউ কি ইমামের সামনে গিয়ে নামাজ পড়তে পারে? কাজে অনেক সম্মানী মানুষ, কিন্তু সামাজিকভাবে ওনাদের কোনো মর্যাদা নাই, সম্মান নাই। আর বেতন অনেক জায়গায় খুব কম পায়। সহ্য করে জায়গায় 500 টাকা, 1000 টাকা বেতন। 500-1000 টাকা এই দুর্দিনে, এই দুর্গমূল ঊর্ধ্বগতিতে একটা পরিবার চলতে পারে? সরকার সব দিকে বিবেচনা করে প্রতি ইমাম মুয়াজ্জিন সাহেবকে মাসিক সম্মানী ভাতা দেওয়া হবে। বিএনপি ক্ষমতা গেলে ইমাম মুয়াজ্জিনকে সম্মানী ভাতা দেওয়া হবে, অর্থাৎ বেতন দেওয়া হবে। ধর্মীয় উৎসবে বিশেষ ভাতা দেওয়া হবে। ওয়াজ মহফিল করে, অনেক বড় বড় মহফিল করে, চাঁদা করে সাহায্য নিয়ে মানুষের। এই ভবিষ্যতে আমরা আপনাদের না চাঁদা 100-200 ভবিষ্যতে এসব বড় বড় মহফিল করলে সরকারে ভাতা দিবেন। এবং ইমাম মুয়াজ্জিনকে সরকারি ইমাম মুয়াজ্জিন সাহেবকে সামাজিক ও রাষ্ট্রীয় মর্যাদা বৃদ্ধি করা হবে। একটা ইউনিয়ন অফিসের একজন সচিব, যাতে তার একটা সামাজিক মর্যাদা, তার একটা পরিচয় ঠিকানা আছে। কিন্তু ইমাম মুয়াজ্জিন ঘরের বাইরে হাটে বাজারে গেলে তার কোনো মূল্য আছে, কোনো পরিচয় আছে? সরকার বলছে সামাজিক মর্যাদা দেওয়া হবে। হিন্দু ভাই যারা আছেন তাদেরকে সমান অধিকার, সমান সুযোগ সুবিধা তাদের ধর্ম পালন করার জন্য দেওয়া হবে। ইতিমধ্যেই অবহেলিত মসজিদ মন্দির যেগুলি আছে সেগুলিকে অনুদান দেওয়া হবে। আর একটা বিশেষ ঘোষণা হলো, ইতিমধ্যেই ঘোষণা দলের পক্ষ থেকে জনাব তারেক রহমান সাহেব ঘোষণা দিয়েছেন, বিএনপি ক্ষমতা গেলে। আগে একবার বেগম খালেদা জিয়া ঘোষণা দিয়েছিলেন 1991 বিএনপি ক্ষমতা গেলে বিএনপিকে 5,000 টাকা কৃষি ঋণ মকুব করবেন, 25 বিঘা মতো খাজনা মাফ করবেন। করছিলেন? এইবার তারেক রহমান সাহেব বলছেন বিএনপি ক্ষমতা গেলে কৃষি ঋণ যারা আছেন, যারা সমস্যায় জর্জরিত, টাকা ঋণ পরিশোধ করতে পারেন না, 10,000 টাকার মতো কৃষি ঋণ মকুব, 10,000 টাকার মতো কৃষি ঋণ যারা নিছেন, যারা দিতে পারেন নাই, তাদের সবের জন্য মাফ হয়ে যাবে। তারেক রহমান সাহেব ক্ষমতা গেলে মাফ হয়ে যাবে ইনশাআল্লাহ। আর কি চান? আর একটা শেষ কথা বলে যাই, হিন্দু ভাইরা এই দেশের নাগরিক, তাদের সমান অধিকার, তাদের আমাদের সম্মান দিতে হবে, মূল্যায়ন করতে, আদর করতে হবে। তাদের উপর জুলুম করে চলবে না, অত্যাচার চলবে না, নির্যাতন চলবে না, তাদের সম্পত্তির উপরে লুপ করলে চলবে না, তাদের চাঁদাবাজি চলবে না। ঠিক আছে? জুলুম, অত্যাচার, নির্যাতন, চাঁদাবাজি বন্ধ করতে হবে। সাধারণ মানুষের শান্তিতে সুখে বসবাস করতে সেরকম পরিবেশ ছিল দেয়, আর নিজস্ব গতিতে চলতে হবে। ঠিক না? আর দুর্নীতিটা বন্ধ করতে হবে। কথা ঠিক নেই? না চান না? এটা আর কি চান? আর কি চান বলেন? এমপির পরে উন্নয়ন চাই, এমপি হওয়ার পরে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আর একটা জিনিস আছে, এই দেশে আমাদের আওয়ামী লীগ যারা ছিল, একটা রাজনীতি করার সবার অধিকার আছে। কেউ বিএনপি করে, কেউ আওয়ামী লীগ করে, কেউ এই দল করে, কেউ ওই দল করে, বুঝছেন? ইসলামী দল নামে গেছে রাজনীতি, ইসলাম রক্ষা করবো কোথায়? ইসলামী দল নামে গেছে তারা। তো যাই হোক, তাদের স্বাধীনতা, সরকারের অনুমতিতে দল করছে, রাজনীতি করুক, আমার কোনো বলার কিছু নাই। আমার রাজনীতি করার সবার অধিকার আছে। এখানে রাজনীতি করা মানে অপরাধ নয়, অপরাধ করলে হইল অপরাধ। আওয়ামী লীগ ক্ষমতায় গেছিল, আমরা দেশ চালাইছে, কিন্তু অনেক জুলুম, অত্যাচার, নির্যাতন করছে ঠিকই। যারা করছে, চুরি করছে, ডাকাতি করছে, ব্যাংকের টাকা, তারা দেশ ছেড়ে পলাই গেছে, হাসিনা সব পলাইছে না। আরো কিছু দোষী লোক আছে, তার জেলে আছে, তাদের বিচার হবে। আর যারা ভোট দিচ্ছে আওয়ামী লীগকে, যারা সমর্থন দিয়েছে, পাতি নেতা, যারা কোনো বড় নেতা না, পাতি নেতা যে আছে, তারা তো কোনো দোষী না, দল সমর্থন করছে। কথা ঠিক না? এরকম ছোটখাটো দুষ্ট আমরা করে থেকে আমার বিএনপির মধ্যে 100% লোক ভালো লাগে, কিছু খারাপ আছে না? এইটা দোষে গুণে মানুষ তাকে কিছু। কিন্তু যারা আওয়ামী লীগ করছে তারা দোষী না, তাই দেশের নাগরিক। তারা যদি আমাদের সমর্থন করে, সাহায্য করে ইলেকশনের মধ্যে, আমি কথা দিলাম তাদেরকে আমি নিরাপত্তার ব্যবস্থা করতে পারবো। তারা সম্মান নিয়ে বসবাস করবে এবং সমান অধিকার নিয়ে চলবে, ভয়ের কোনো কারণ নাই। ঠিক আছে? আর তাদের প্রতি আমাদের মায়া থাকবে, সমান অধিকার নিয়ে, সম্মান নিয়ে বসবাস করতে হবে। আমার যাওয়ার আগে একটি কথা বলবো, দল নয়, মত নয়, জাতি নয়, ধর্ম নয়, জীবনের শেষ সময় ইলেকশন দাঁড়াইছি, আপনাদের সাহায্য চাই, সহযোগিতা চাই।
সাহায্য দিবেন, সহযোগিতা করবেন, ভোট দিবেন, নির্বাচিত করবেন। তারেক রহমান সাহেব এসে গেছেন শায়েস্তাগঞ্জ, এই তারেক ওনার সঙ্গে আমার বিশেষ সম্পর্ক আছে। যারা শিশু যুবক তারা হয়তো বলেকে বলতে পারে না, মুরব্বী যারা তো বলতে পারে, তাই তারেক রহমানের সঙ্গে সম্পর্ক আছে বললে 25 বছর আগে ওনার চিরাটা আমি আনছিলাম। অনেকে জানেন এটা, দেখছেন আমার সঙ্গে সম্পর্ক আছে বলে আনছি। এই তারেক রহমান দেশের প্রধানমন্ত্রী হবেন। আমি যদি আপনাদের নির্বাচিত প্রতিনিধি এমপি হই আর তারেক রহমান সেই প্রধানমন্ত্রী হন, লালমুখের ব্রিজ কেন, আরো কত ব্রিজ, কত রাস্তা, কত কত স্কুল, কত কলেজ, কত মাদ্রাসা, কত কাজ আপনার অগণিত আপনার উন্নয়নমূলক কাজ হবে, হিসাব নাই। বেহিসাব উন্নয়নমূলক কাজ হবে। যদি তারেক রহমান সাহেব প্রধান হতোই, আপনাদের আসন দেন আর না দেন, তারেক রহমান সাহেব প্রধানমন্ত্রী হবে। আপনাদের আসন দিয়ে যদি জোড়া দেন, তাহলে আমার সঙ্গে যখন পরিচয় আছে আমি সম্পর্কটা কাজে লাগাতে পারবো না। তার জন্য আপনাদের জন্য লালমুখের ফুলটা তো পয়লা বছরই করে দেবো। লালমুখের পূজা দরকার না, আপনার এই ফুল চলে দরকার নাই। ওই লোক না হইলে আমার খেয়ে গেছে কথা ঠিক না। কাছে সাহেব এই ফুল ফেরত দিতে দরকার কি? এই ফুলটা কাছে সাহেব করছিল, ভাই পয়সা সাহেব করছে, 3টা ফুল হইতে খোয়াই, 3টা করছে আমাদের পরিবার। আমি চাই সোনারগাঁওয়ের মানুষ সুখে থাকুক, শান্তিতে থাকুক, সম্মান নিয়ে থাকুক, তাদের ন্যায্য ইচ্ছা যাতে তারা পায় সেদিকে আমার দায়িত্ব কর্তব্য হবে। অবহেলিত মানুষ যারা আছে তাদেরকে মূল্যায়ন করা আমার কর্তব্য হবে। নিরীহ মানুষ যারাকে তাদের সেবা করা আমার ধর্ম হবে। আর অসহায় মানুষ যারা আছে তাদের সেবা করে যে আমি দুনিয়া থেকে বিদায় নিতে পারি মনে করি আমার জীবন ধন্য। সবাইকে তো সবার কাছে দোয়া চাই, তাদের সে ভোট দিবেন, দল মত জাতি ধর্ম নির্বিশেষে অবহেলা করবেন না। পুরুষ মহিলা সবাই 100% ভোট কাস্টিং করবেন এবং রেকর্ড সৃষ্টি করবেন। এই যে কার্ড গুলি বললাম আপনাদেরকে, কার্ড দেওয়া হবে, এই দেওয়া হবে, এটা শর্ত আছে একটা, যে সেন্টারে বেশি ভোট দিবেন সেই সেন্টার বেশি কার্ড পাবেন, যে সেন্টার বেশি ভোট দিবেন এই সেন্টার বেশি কার্ড পাবেন। সবাইকে দাঁড়িয়ে ভোট দিবেন। ওই যে শ্যামল মিয়া পরে মুখ করে নিয়ে রাস্তা মিটিং করে যান, আপনাদের কষ্ট দিল, কষ্ট কাজে লাগবে এটা। আচ্ছা সেন্টার দেন, সেন্টার দূর হলে বুঝতে পারে বিপুল বোর্ডে পাঁচ কথা বলবেন না, সিলেট বিভাগের মধ্যে সবচেয়ে বেশি ভোট কথা এক ভোটে 5, 100 ভোটে 5, কথা বলতে ঠিক নাই। বলবেন সবচেয়ে বেশি ভোট দিয়ে পাস করবো। ধন্যবাদ সবাই। আসসালামু আলাইকুম। সিলেট বিভাগের সর্বোচ্চ ভোট চাই দানের চড়া, কি পারবেন আপনারা? 12 তারিখ সারাদিন, 12 তারিখ সারাদিন, 12 তারিখ সারাদিন। আজকের পথসভার এখানেই সমাপ্তি ঘোষণা করলাম। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু।